লাল কাঁকড়ার বিচে জিৎ একা, আর কেউ নেই, আর দাঁড়িয়ে আছে আরো 3 জন, আর পুরো ফাঁকা, চারিদিকে শুধু ফাঁকা। আমরা দাঁড়িয়ে আছি মন্দারমণি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে লাল কাঁকড়া বিচে। মানুষের সমাগম এই বিচে প্রচুর কম হয় এবং এখন অনেক হোটেল হয়েছে। যত গর্ত দেখছেন এগুলো কিন্তু সব লাল কাঁকড়ার গর্ত। এই হচ্ছে লাল কাঁকড়া বিচের লাল কাঁকড়া, যে লাল কাঁকড়ার জন্য এই বিচটার নাম হয়েছে লাল কাঁকড়া বিচ। আমরা চলে এসেছি অন্যতম গুরুত্বপূর্ণ ভার্জিন বিচ, এবং পুরো আমরা একাই রয়েছি বিচটাতে, আর কেউ নেই। আমরা এখানে কি করে আসলাম দেখতে থাকুন, পুরোটা বুঝতে পারবেন। আমরা কিভাবে পৌঁছলাম লাল কাঁকড়ার বিচে, অবশ্যই দেখবেন ভিডিও পুরোটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসছে জি, ডিলিট করে দেবে বলছে ডিলিট করে দেবে, এইসব করা কি করে? স্যারকে ফোন করতে বলছে। কেন আবার স্যারকে ফোন করবো কেন? হ্যাঁ কেন? ফোনটা কথা আমি দেখতে হবে বাবা, ফোনও বোঝা যায় না। তুই তো নিয়ে বেরো, এইখানে ব্যাগ। ধুলাগড় পার হয়ে কিছুটা এগিয়ে এসে তেল কম ছিল, 2000 টাকা দেখাও, তাড়াতাড়ি দেখাও। তাই আমরা এখন 2000 টাকার আপাতত 2000 টাকা তেল ভরছি। টোটাল যাওয়া যায় 170 কিলোমিটার যাওয়া, তার মানে 17 লিটারের মতো তেল লাগবে। ওই 2000 টাকার তেলে যাওয়া আমাদের হয়ে যাবে। আরও কিছুক্ষণ আসার পর গাড়িতে হাওয়া ভরে নিচ্ছি, কারণ যে পেট্রোল পাম্পে তেল ভরলাম সেখানে আবার হাওয়ার লোক নেই। তাই আরও 10 কিলোমিটার মতো এসে আমরা গাড়ির চাকাতে হাওয়া ভরে নিচ্ছি। 4টে চাকায় কত করে হাওয়া? 33। আর হাওয়া ভরছে কে? সামনের একজন। হাওয়া দাওয়া শেষ, পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে দেখছি মোবাইলে 131 কিলোমিটার এখনও যেতে হবে। উত্তমবাবু চা খেয়ে নিচ্ছেন। হ্যালো, হ্যাভ এ নাইস ডে। চার বিস্কুট, এই একজন আমার প্রজাপতি বিস্কুট। তো এখান থেকে একবারে চা খেয়ে গাড়িতে একবারে রেডি, গাড়ির হাওয়া দাওয়া শেষ, তেল ভরা শেষ, এবার একবারে টানা বেরিয়ে যাবো 131 কিলোমিটার। এই যে দোকানের মালিক আমাকে বললো যে বিস্কুট আপনার পছন্দ সেইটা আপনি বের করে নিন। তা আমার এই বিস্কুটটা পছন্দ হয়েছে। এবার এখান থেকে একটা বিস্কুট আমি বের করে নেব, চা দিয়ে খাবো। একবার পূর্ণ স্বাধীনতা, জিজ্ঞেস করে নিয়েছি, ভয়ের কিছু নেই। কাকা খুব ব্যস্ত আমাদের সাথে কথা বলতে বলতে। এই বললো হলুদপুর কেন? কাকা বলছে খেয়ে দেখুন, একবার 1 নম্বর মাল, তাই তো কাকা? 1 নম্বর মাল, যদি খারাপ হয়ে থাকে পয়সা ফেরত। খারাপ হলে পয়সা ফেরত না? ভালোই, টাটকা মাল আছে, খারাপ নয়, ভালো। উনি বলছেন আমি রাত 9টায় এই বিস্কুট সব তুলি, আর পরের দিন রাত 9টায় সব শেষ। একদিনে সব শেষ, একদিনে সব শেষ, টাটকা মাল। আমরা ঘুরতে বেরিয়েছি আর ফল খাবো না, এটা হতে পারে না। প্রতিবারই যখন ঘুরতে বেরোয় কিছু না কিছু ফল আমরা কিনে নিয়ে যাই, যদি সুযোগ থাকে। তো রাস্তার ধারে দেখলাম একটা ফলের দোকান, মানে একটা বাজার, বাজারের ভেতরে অনেক ফলের দোকান। একটা ফলের দোকানে চলে এসেছি, জিৎ হচ্ছে ফল কিনছে। হ্যালো, এখন আমরা 100 টাকা কিলো, 100 টাকা কিলো পেয়ারা, 100 টাকা আপেল, 150 টাকা। এই আপেল কত দাদা? 130। আর নাশপাতি? এই নাশপাতি দাদা 150। ঝপঝপ নিয়ে নাও, ঝপঝপ নিয়ে নাও। কোন আপেলটা নেবো? হ্যাঁ এটা না, এটা না, এটা ভালো আপেল। এই একটা ফল দেখলাম, এটাকে এরা বলছে বাবু কষা, 250 টাকা কিলো। ভাবছি একটা নিয়ে যাই, কোনোদিন খাইনি, খেয়ে দেখবো। এই হচ্ছে বাবু কষা। এটা একটা নাও, এটা একটা নাও, খেয়ে দেখি না। নাও নাও, ক্যাচ ক্যাচ। হ্যাঁ নেই নাও, ওইটা ওই যে পাশেরটা, ওই দিকের এদিকের গুলো। হ্যাঁ না, তারপর পরেরটা। হ্যাঁ হ্যাঁ, নরম আছে না? একটু শক্ত নাও, নরম না, একেবারে নরম নিয়ে নাও, একটু শক্ত। হ্যাঁ ওইটা ওইটা দাও, ওইটা এটা, ওই যে ওইটা, ওটা লাভা, ওটা লাভা, ওই চুপি রাখ না, চুপি রাখ। 500 টাকা দিয়ে 250 টাকার বিল হলো, আর 250 টাকার ফল নিলাম, 250 টাকা ফেরত দিয়েছে। খেজুর 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 নাও, খেজুর নাও। এই খেজুরটা 60 টাকা নিল।
এ দেবো শরীফা আতা কত 150 টাকা কিলো না থাক আদা লাগবে আর ডালিম ডালিম কত 200 টাকা বাবা ঠিক আছে আর নিতে হবে চলো ডালিম নেবে 50 টাকা দাও 54 দাম 50 টাকা দুটো ডালিমের দাম হলো 50 টাকা একটা অদ্ভুত গাড়ি দেখলাম মানে গাড়ির পেছনে কি নিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না সবাই বলছে কামান 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 তো চলে আসলাম নন্দকুমার আর ওই দিকের যে রাস্তাটা মানে নন্দকুমার একটা সার্কেল আছে সার্কেল ঘুরে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে হলদিয়া আর নন্দকুমার থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে দীঘা দীঘার ওয়েতেই হচ্ছে আমাদের লাল কাঁকড়ার বীচ হলদি নদীর কোলে সুন্দর একটা মন্দির আর আমরা পার হচ্ছি হলদি নদী গাড়ি থেকে ঠিক কতটা বোঝা যাবে জল আছে ভালোই জল আছে বর্ষাকালে জল থাকবেই সকালবেলা খেয়ে দিয়ে বেরোয়নি নন্দকুমার পার হয়ে কিছুটা আসার পর খিদে পেয়ে গেছে এবার ভাবছি মুড়ি ঘুগনি খেয়ে নেবো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই কাকু মুড়ি ঘুগনি মুড়ি কিন্তু একটু নরম না হয় জানো হ্যাঁ হ্যাঁ ঘুগনিতে দিলে নরম হয়েই যাবে তাই না ব্যাস এই দোকান থেকে মুড়ি ঘুগনি খাবো ডিম হ্যাঁ হ্যাঁ চাউমিন হবে কি খাবে তুমি তুমি কি খাবে পরোটা হবে পরোটা হালকা কিছু আমার পরোটা হবে ডিম পাউরুটি হবে ডিম টোস্ট হবে মুড়ি ঘুগনি হবে আমি ঘুগনি মুড়ি জিৎ ঘুগনি মুড়ি জিৎ দাদা এখানে দেখো তুমি আর আমি ঘুগনি মুড়ি তাই তো ঘুগনি মুড়ি আর একটা করে হচ্ছে ডিমের পোচ ঠিক আছে বাহ দারুণ দারুণ ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে খেয়ে নিচ্ছি ডিম ভাজা একটু পরে দেবে মুড়িটা খেয়ে নি জিম জিমটা করে নাও সকালে জিম হয়নি তো সকালেই করেছে বাহ বাহ ও এই স্যার খুব স্বাস্থ্যকর খাবার খায় তো ডিমের পোস্ট খাবে বলছে না ওটা তেল বেশি খাবো না স্যার তো বহুদিন জিম করে আর আমাকে ডিম ভাজা দিয়েছে তো আমি ডিম ভাজা খাবো স্যার ডিমের পোস্ট খাবে সজল বাবু ডিম পাউরুটি খাওয়া শুরু করেছে আমরা তো ঘুগনি মুড়ি খেলাম আর তার সাথে দুধ চা আমরা এখানে ডিম পাউরুটি খেলাম ঘুগনি মুড়ি খেলাম ডিমের পোস্ট খেলাম আর আমি ডিমের অমলেট খেয়েছি সব মিলিয়ে আমাদের বিল হয়েছে মাত্র 162 টাকা দারুণ খাওয়া দাওয়া হলো টিফিন সত্যিই খুব সুন্দর হলো আবার এখান থেকে আমরা চলে যাব 60 কিলোমিটারের মতো 60 থেকে 70 কিলোমিটারের মতো জায়গাটার নাম স্যার আমাদের বলছেন আমি তো জানি না এই দাদা বলবে জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর আর ইনি হচ্ছে চণ্ডীপুরের এই দোকানের ওনার কার বাড়ি হ্যাঁ প্রদীপদার বাড়ি চণ্ডীপুরে আমাদের স্কুলের একজন শিক্ষক আছে ওনার বাড়ি হচ্ছে চণ্ডীপুরে উঠে পড়ছি গাড়িতে আবার যাত্রা শুরু এখনো প্রায় 70 কিলোমিটার বলো নতুন একটা টোল প্লাজা হচ্ছে দীঘা রোডে চণ্ডীপুর পার করে তো ভবিষ্যতে এখানে টোল প্লাজার জন্য টাকা দিতে হবে এখনো চালু হয়নি কাজ চলছে সবাই এখন চিন্তা করছে থাকার জায়গা পাবে তো না হলে মন্দারমণি চলে যাবে বলছে এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে মন্দারমণি আর আমরা যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়া বিচে এবার যেহেতু আমরা হোটেল করে আসিনি তাই স্যারদের মনে অনেক চিন্তা আমারও অল্প অল্প চিন্তা যদি হোটেল না পাই তাহলে কি মন্দারমণিতে দুনিয়ার হোটেল মন্দারমণি চলে যাবে মানে আমরা ব্রিজটা পার হয়ে জাস্ট লাল কাঁকড়া বিচের দিকে যাচ্ছি এখন হোটেল খুঁজবো গাড়ি চলছে যথেষ্ট গতিতে সুন্দর রাস্তা 3.3 কিলোমিটার আর কত কিলোমিটার 3.3 আর 3.3 কিলোমিটার বাকি এখন আমি দাঁড়িয়ে আছি লাল কাঁকড়া বীচ থেকে মন্দারমণি যাওয়ার যে বাইপাস আছে সেই বাইপাসের ওপরে এখান থেকে মন্দারমণি কিন্তু মাত্র 10 কিলোমিটার তো আমরা হোটেল বুক করে আসিনি একটু আগেই বললাম গাড়ির ভেতরে বলছিলাম তো এখন আমরা লাল কাঁকড়া বিচের ওপর যে 6 ছুটি হোটেলটা আছে সেখানে যাব এবং দেখব রুম পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে খুব ভালো আর না হলে মন্দারমণিও চলে যেতে পারি 6 ছুটি বন্ধ হয়ে গেছে গুগলে সার্চ মেরেছিলাম 6 ছুটিতে যাবো বলে বন্ধ হয়ে গেছে তা আর একটা হোটেলের খোঁজ পেলাম এইগুলো সবই পুরুষোত্তমপুর যেটা লাল কাঁকড়া বিচের অংশ তো একটু এগিয়ে এসে তো একটা খোঁজ পেলাম AI বিচ রিসর্ট এটা আবার বলছে মন্দারমণি দক্ষিণ পুরুষোত্তমপুর নেয়ার লাল কাঁকড়া বিচ এটা লাল কাঁকড়া বিচ হচ্ছে একটু এগিয়ে তো দেখি এখানে কত টাকা করে রেট বলে এটা হচ্ছে মন্দারমণি থেকে একেবারে দূরে মানে এটা মাঝামাঝি অংশ একটু নিরিবিলি অংশ তো এখানে যদি পারি থেকে যাব ভালোই লাগবে মন্দারমণি তো সকলেই যেতে পারে খুব ঘিঞ্জি একটা এলাকা খারাপ হবে না বাবা কি বিয়ে বাড়ি ভাড়া দিয়েছে নাকি উলুলু দিচ্ছে কেন বাবা ফাঁকা আছে কি নাকি জিজ্ঞেস করো
রিসেপশন চলে এসেছি রিসেপশনে। এখন দেখা যাক যদি রুম পাওয়া যায়। হ্যাঁ আমরা বড় রুম হবে? 5 জন আছি। 5 জনের থাকার মতো। 2 ডবল বেড হলে দুটো হয়ে যাবে। দুটো রুম আছে, দুটো রুম হয়ে যাবে। না একটা 4 বেডের রুম কিছু হবে না? 4 বেডের রুম ছিল, এটা বুক হয়ে গেছে। লোক ঢুকে গেছে? কত করে? দুটো রুম যদি নিই, মানে আমরা যদি প্যাকেজে থাকবেন না এই থাকবেন? প্যাকেজে মানে আচ্ছা বসে আছে তো কারেন্টটা চলে গেছে। কারণ ঠিক আছে বলুন আপনি। প্যাকেজ হচ্ছে আমাদের ডবল শেয়ারিং 1600 টাকা করে পার হেড, 4 টাইম খাওয়া দাওয়া নিয়ে জিএসটি নিয়ে পার হেড 1600 টাকা করে। আর ট্রিপল শেয়ারিং হলে 1400 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। 4 টাইম খাবার আছে, মানে আমাদের চেক ইন হচ্ছে 12টায়, চেক আউট হচ্ছে 11টায়। এখানে কি কোনো অনুষ্ঠান চলছে নাকি? উলু দিচ্ছে দিচ্ছে না না এসছে, এটা তো ট্রাভেলার সব এসছে, তো আমাদের বুকিং হচ্ছে, গেস্টটা এসছে। ও আচ্ছা গেস্টরাই ওগুলো দিচ্ছে আর কি। তো কত কি লাস্ট পড়বেন বলুন? আমাদের লোক দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, কিচ্ছু দরকার নেই। না আমাদের সব আলোচনাও করতে হবে। লাস্ট আপনি কত করতে পারবেন? কত না, দিতে? 2500 টাকার রুম আজকে রেট ছিল। আমি আপনাদের জন্য দুটো রুম পড়ে আছে বলে হ্যাঁ। আমি 2000 টাকা। না আমার ওই খাওয়া দাওয়ার সময় তারপর কোথায় খেতে যাবো? উনি তো ট্রিপল শেয়ারিং 1400 টাকা বললেন। এবার রুম একটু দেখে নিই যে রুমটা পছন্দ হয় কিনা। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু 1400 টাকা, আর ডবল শেয়ারিং হলে ওটা 1600 টাকা বলেছে। কারেন্ট নেই না? ঠিক আছে দেখি ঢুকছি, কারেন্ট নেই। ছেড়ে দাও ছেড়ে দাও, ঢুকে রাত্রিবেলাও কারেন্ট না থাকলে এই হাল। জেনারেটর চালাবে তো? জেনারেটর তো চালাবে, জেনারেটর। দেখি ঢুকতে দাও। বাথরুমটা একটু দেখে নি। বাথরুমটা দেখছি এখানে ঠিকই আছে। 1400-1600 ফুডিং লজিং পার ডে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, 3 জন হয়ে যাবে তো। আর তুমি কি পাশের ঘরে এই পাশের হোটেলটা দেখবো? হ্যাঁ চলো। এইটা একটা আরেকটা কোনটা? আমরা এইটা 203। বাথরুম কি একই রকম? ঠিক আছে, বাহ ভেরি গুড, সুন্দর সাজানো। তো এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা বা 2500 টাকা রেট চলছে। আর যদি ফুডিং লজিং হয় তাহলে 1600 টাকা পার হেড পার ডে। আর যদি রুম ভাড়া হয় তাহলে 2000 টাকা। আগেরটা তো 1500 টাকা ফুডিং লজিং বলেছিল, প্রচুর রোদ, তো সেটা নেগোসিয়েশন করে আমরা 1200 বলেছিলাম, রাজি হয়নি। এবার যাচ্ছি আরেকটাতে। এখন দেখি এখানে কত টাকা ওরা ফুডিং লজিং বলে বা কত টাকা করে ভাড়া নেয়। রেট যদি পোষায় তাহলে নেব, না হলে নেব না। আগেরটা সবে তৈরি হচ্ছে, তো গেলাম ফাঁকা, কেউ নেই, চলে আসলাম। এবার আরেকটা এসছি 6 ছুটি। যদি রুম পাই কথা বলবো, না হলে আবার এগিয়ে যাব। এভাবেই চলতে থাকবে। তো 6 ছুটির যে ডাইনিং হল সেখানে চলে এসেছি। এই হচ্ছে ডাইনিং হল। তো একটা 4 বেডের রুম দেখাবে বলছে, দেখা যাক কি আছে রুমটা। তো দেখাচ্ছেন 4 বেডের রুম। যান আপনি আগে যান, নাহলে তো বুঝতে পারবো না। তো আমরা একটা 4 বেডের রুম দেখতে যাচ্ছি। যাবি এখানে দাঁড়াই, ছায়াতেই দাঁড়াই। ও মাছ আছে, এটা সুইমিং পুল নয়। আমরা তো ভাবছিলাম সুইমিং পুল, এটা মাছ। এইটা 4 বেডের নয় তো, এটা নয়, এটা বাথরুম কোন দিকে দাদা? আচ্ছা ঠিক তো, একটু ঝাড়ফাড় দিয়ে দিতে হবে। ওটা তো ক্লিন করতেই হবে, কেননা অনেকদিন থেকে পড়ে আছে তো। হ্যাঁ এই হয়ে গেল 5 দিন মতো আছে পড়ে আছে। তো একটু ঝাড়ফাড় দিতে হবে। আচ্ছা রেটটা আগে কথা বলে নি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এসি চালিয়ে দেবে তো? এসি চলবে তো সব সময়? ঠিক আছে, এসি চলবে বলেছে। তো এখন দেখা যাক নেগোসিয়েশন। মোটামুটি ঠিক আছে, হয়ে যাবে 5 জন অ্যাডজাস্ট করলে। ফুডিং লজিং বলছে 1250। বেশি আমাদের তো এখানে হোটেল থাকলে খেতে পারতাম। এনার সাথে তাহলে ফুডিং লজে নেগোসিয়েশন 1000 করে দাও। 1000 করে কোনো
হয়ে যাবে, দেখো দেখো হাজার করে হবেই না। হয়ে যাবে দাদা, একদিন এসি তোমাদের এখানে করে দাও, হবে না স্যার। করে দাও, আরে করে হয়ে যাবে, দাও। করে দাও। আর তোমার এলাকায় এসছি আমরা কলকাতা থেকে, কালকে সকালবেলা 10টা 10টার মধ্যে বেরিয়ে আমরা 10টায় বেরিয়ে যাবো কাল সকালে। আমাদের অনেক দূর, আমাদের যেতে হবে। হাজার টাকা হবে না। করে দাও, করে দাও, হয়ে যাবে, হয়ে যাবে, দেখো একটু নেগোসিয়েশন করো, হ্যালো, হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে ডাকবো, গাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়ে যাবে, হয়ে যাবে, করে দাও। তাহলে আমি সেই রাস্তায় গাড়ি আছে, দুজন আছে, গাড়িটা নিয়ে ঢোকাবো, গাড়ি ঢুকিয়ে দিতে হবে তো। 1150 লাখ কেন? তাহলে আপনি খাওয়া দাওয়া দেখুন, খান, তারপরে বলবেন যে আমাদের বেশি পয়সা নিয়েছে, খাওয়া দাওয়া ভালো যায়নি বা খাওয়া কোয়ান্টিটি কম। করে দাও, 1050 নেবে, করে দাও। আচ্ছা তুমি কত বলছো? 1050? হ্যাঁ। আর উনি কত বলছেন? 1150। দাঁড়া আমি কর্তার সাথে কথা বলে দেখি, 1100 ফাইনাল করে দিয়ে চলে আসবো। পুকুরের মধ্যে মেঘের ছায়াটা পড়েছে, বেশ দারুণ লাগছে। তো আলটিমেটলি আমাদের আজকের আস্তানা হলো এইটা, 6-এ ছুটি, না শুধু ছুটি। এটা আমরা 6-এ ছুটি আসবো ভেবেছিলাম, যাওয়ার কথা ছিল লাল কাঁকড়ার বীচ বা পুরুষোত্তমপুর, কিন্তু পুরুষোত্তমপুর থেকে মন্দারমণি 10 কিলোমিটারের মতো। পুরুষোত্তমপুরে 6-এ ছুটিতে আমরা কোনো ট্রেক পাইনি বা বন্ধ হয়ে গেছে, গেছিলাম কিন্তু সেটা এখন আর রানিং অবস্থায় নেই। তাই আমরা এগোতে থাকলাম মন্দারমণির দিকে। মন্দারমণির দিকে কিছুটা এগোতে থাকার পরই অনেকগুলো হোটেল ধীরে ধীরে পেতে থাকলাম, তার মধ্যে একটা হচ্ছে এটা ছুটি। ছুটি হোটেলটা নতুন, আর আমাদের গাড়িটা ঢুকছে সোজা দেওয়ালে। 1100 টাকা ফুডিং লজিং কিন্তু ভালোই পেয়েছি। রুমটা দেখুন, একটু পরিষ্কার টরিষ্কার করে দিল। জয়দা রেস্ট নিচ্ছে এখন, অনেক গাড়ি চালিয়েছে ড্রাইভারদা তোয়ালে, আর আমরা ফল আহার করব। এই জিৎ এখন ফল কাটতে বসে গেছে, মোটো ফল, ফল আর জল। আমরা এইসব ছাড়া খারাপ জিনিস খাই না। লাঞ্চটা খাবো, মাছ ভাতটা একটু খাবো। হ্যাঁ, আর ডিনারে মাংস থাকবে। আর এই হচ্ছে বাথরুম, ভালো বড় সড়ো একটা বাথরুম। আমরা খেতে যাচ্ছি, খাওয়ার জন্য আমরা সবাই রেডি। চলে আসুন, চলে আসুন, খাবার খেতে যাচ্ছি আমরা, চলে আসুন। রান্না হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় জল নিয়ে নিয়েছি খাবার জন্য। আমরা যেখানে খেতে এসেছি তার ব্যালকনি থেকে কিন্তু হোটেলটা দেখতে খারাপ লাগছে না, ছুটি হোটেল। মাছ আছে কিন্তু, বেশ বড় বড় মাছ আছে, প্রচুর মাছ আছে। এটা সুইমিং পুল নয়, এটা পুকুর। আর সামনেই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে মন্দারমণি যাওয়া যায়। এটা কি লঙ্কা লবণ? দারুণ দারুণ, মানে খাবার কিন্তু ওরা যা বলেছিল ঠিক সেরমই। কাঁসার থালায় টক দই না মিষ্টি দই, রে মিষ্টি দই না টক দই দাদা? মিষ্টি দই, টক দই, টক দই। এটা কি ভেন্ডি ভাজা না সব সেদ্ধ? ভেন্ডি ভাজা, আলু ভাজা, নাকি এটা কুমড়ো ভাজা, কি ভাজাকে জানি। পুরুষোত্তমপুর দিয়ে দিলাম। দারুণ দারুণ, সবাইকে এক এক করে ওরা দিচ্ছে। দারুণভাবে সাজিয়েছে কিন্তু, একটা একটা করে বাটি নামিয়ে নিচ্ছি। আশা করি খাওয়াটা ভালোই হবে। এটা কি দিয়েছে? চাটনি মনে হচ্ছে, চাটনি না ডাল, ডাল ডাল, সবজি, ভাজা, দুরকম ভাজা। তাহলে 1 2 3, ঠিক আছে, 4 5 6 7 8, ভাত নিয়ে 9 রকম জিনিসপত্র পেয়েছি। কাঁসার থালা কিন্তু, এটা পিতলের থালা না, চকচক করছে একেবারে, দারুণ। এটা ফুলকপি, ফুলকপি, গোটা গোটা ভেন্ডি ভাজা দিয়েছে। আমি গোটা ভেন্ডি ভাজা কোনোদিন খাইনি, কাটা খেয়েছি, গোটা খাইনি। আলু বেশি। রান্না এত ভালো হয়েছে যে রাইস আবার শেষ হয়ে গেছে, এবার রাইস দিতে এসছে, সবাই রাইস নিচ্ছে। বাহ, খুব সুন্দর একটা পটে পিতলের রাইসের কন্টেনার, সবাইকে একটু একটু করে রাইস দিয়ে যাচ্ছে। অবশেষে আমাকে দিচ্ছে। খাবার কিন্তু অসাধারণ ছিল, এবং সবাই কিভাবে খেয়েছে সেটা দেখলেই বোঝা যাবে। খাবার কেউ নষ্ট করেনি, সবাই পুরোটাই খেয়েছে। এই হচ্ছে সবার থালা।
আমরা যে বিচটায় দাঁড়িয়ে আছি সেই বিচে কেউ নেই, শুধু আমরা 4-5 জন বা আর 2-1 জন স্থানীয় লোক আছে। পেছনটায় দেখুন ফাঁকা, সামনেটা দেখুন, এই 3 জন আমাদের লোক আর এই 1 জন আমাদের লোক, আর পুরো বিচটায় গুটি কয়েক লোক। এইটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। সাইডে ছোট ছোট লাল কাঁকড়া, বড় বড় লাল কাঁকড়া কিন্তু ভর্তি। কিন্তু কাঁকড়ার বৈশিষ্ট্য কাছে গেলেই তারা ছুটে ছুটে গর্তে ঢুকে যাচ্ছে, তাই ভিডিওতে সেটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়, বা দূর থেকে তুললেও এতটাই ছোট মনে হবে যে দেখা যাবে না। আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে লাল কাঁকড়া বিচের সমুদ্রের অংশ। এখান থেকে আর মাত্র 6-7 কিলোমিটার গেলেই বিচের ধার ধরেই রাস্তা মন্দারমণি পৌঁছে যাওয়া যাবে। জিৎ ফটো তুলছে দেখুন, 1 কোমর জলে, ওই দেখুন 1 কোমর জলে। জিৎ 1 কোমর জলে দাঁড়িয়ে পড়েছে। জিৎ দেখুন 1 কোমর জলে, আর পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা 1 হাঁটুরও কম জলে। জিৎ কিন্তু প্রায় ডুবে যাচ্ছে, আর যারা দাঁড়িয়ে আছে তাদের হাঁটুর নিচে জল। জিতের কায়দাটা দেখেছেন? ওই দেখুন, বাবা রে। কিন্তু যে বিচে জিত আছে, কিন্তু সেই বিচে আর কেউ নেই। এইদিকে ফাঁকা আর এই দিকেও ফাঁকা। করে দেখো ভাইরাল হয়ে গেছে। ও আহা হা হা, কেমন লাগছে স্যার? দারুণ দারুণ, প্রকৃতির মাঝে নিজেকে উজাড়, প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিয়েছে। নিজেকে উজাড়, ও বাবা, উজাড় করে দিয়েছে একেবারে। ও কি সাঁতার কাটছে জি, একা একা, যে বিচে আর 1-2জনকে খুঁজে পাওয়া যাবে হয়তো অনেক দূরে গেলে। বিচে একটা মরা স্টার ফিশ দেখতে পেলাম, নড়ছে না, না জ্যান্ত, একটু দেখো তো, মরা না জ্যান্ত? মরা স্টার ফিশ না জ্যান্ত এটা? স্টার ফিশ হাত দেওয়া যায়? জিৎ ফটো তোলার জন্য নানা রকম অঙ্গভঙ্গি শুরু করেছে, যেটা জিতের কাজ, কিন্তু দারুণ দারুণ ছবি তুলছে। ফটোটাকে টাইমারে সেট করে দিয়ে জিৎ এক্ষুনি ছুটে আসবে, তারপর সেই ছবিটা তুলবে। এই দেখুন, এই টাইমার দিয়ে আসলে ছুটে এসে জিৎ এবার ছবি তুলবে। ছবি তোলা কমপ্লিট হয়ে গেল, জিৎ আবার সেটা দেখতে যাচ্ছে কেমন হলো। কেমন হলো স্যার? কি ছবি, ছবি। আকাশটা আসে, আকাশটা দরকার ছিল কিন্তু আসেনি, যাই হোক ভালো হয়েছে। এই সুন্দর লাল আকাশটা তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু হ্যাঁ এই দেখো আকাশটা ভালো আসছিল, কিন্তু ক্যামেরাতে আসলো না। যাই হোক এমনি ছবিগুলো ভালোই আসছে। টিফিনে চা বিস্কুট দিয়েছে এবং একটু পরে বলছে চিকেন পকোড়াও দেবে। 1100 টাকা কিন্তু অনেক কিছু দিচ্ছে, আর সুন্দর একটা বসার জায়গাও দিয়েছে। ক্যারাম বোর্ডও দিয়েছে, বলো। ক্যারাম বোর্ড দিয়েছে, পিঙ্ক লাইট দিয়েছে, আর তার সাথে প্রচুর ভালোবাসা দিচ্ছে ফ্রিতে। ফ্রিতে। এটা কোন দিকে চাপতে হয়? এদিকে টানতে হয়, তুলতে হবে। হ্যাঁ, আহা। এইবার চিনি নিজের পছন্দ মতো, লাল চা। সবাই বলছে চায়ের কোয়ালিটি ভালো। চা খাওয়ার আধ ঘন্টা পর চলে এসছে গরম গরম চিকেন পকোড়া। খুব সুন্দর করে সাজানো, সস, এটা কি কাসুন্দি আর চিকেন পকোড়া। ভালো, মন দিয়ে সব চিকেন পকোড়া খাচ্ছে। তো জিৎ, আমরা রাত 10টা নাগাদ লাল কাঁকড়া বিচে গেছিলাম, আর জিৎ একটা লাল কাঁকড়া ক্রিকেটে ড্রাইভ দেওয়ার মতো বা ফুটবলের গোলকিপারের মতো লাভ দিয়ে ধরেছে। কিন্তু ধরে যখন ও নিয়ে এসে ধুলো,
তখন কিন্তু সেই লাল কাঁকড়াটার একটা অপূর্ব দৃশ্য দেখলাম, চোখ দুটো পুরো সাদা এবং তার মাথায় দেখুন দুটো লম্বা লম্বা কি বেরিয়ে আছে এবং দারুণ দেখতে, লম্বা লম্বা, টেনো না, দারুণ দেখতে। এবং এই হ্যাঁ লম্বা লম্বা এই মাল দুটো কিন্তু আবার নড়াচড়া করে। এইটা হচ্ছে একটা ছাড়ো স্ট্রাইক মতো আছে। তো এই হচ্ছে লাল কাঁকড়া বিচের লাল কাঁকড়া, যে লাল কাঁকড়ার জন্য এই বিচটার নাম হয়েছে লাল কাঁকড়া বিচ। আমরা এই লাল কাঁকড়ার বিচেই ঘুরতে এসেছিলাম, তো ভালোই লাগলো যে লাল কাঁকড়াগুলো দেখতে কেমন সেটাও আমরা দেখলাম। কিন্তু লাল কাঁকড়ার মধ্যে একটাই দাঁড় হয়, দুটো দাঁড় নেই তো? একটা দুটো দাঁড় আছে, কিন্তু একটা ছোট একটা বড় বোধ হয়। হ্যাঁ দুটো দাঁড় কিন্তু দুরকম, এটাও একটা বিষয়। দেখুন একটা দাঁড় বড়, মানে বাঁদিকের দাঁড়টা, মানে ওর বাঁদিকের দাঁড়টা বড়। দুটো দাঁড় দেখো, দুটো দাঁড় দুরকম কিন্তু, দেখেছো? হ্যাঁ এই দাঁড়টা ছোট, একটা ছোট একটা বড়, মানে ডান হাত বাঁ হাতের মতো। এই দাঁড়টা ছোট, এই দাঁড়টা বড়। জয়দা আবার ছবি তুলে নিচ্ছে লাল কাঁকড়ার। সবাই লাল কাঁকড়াটা যেন এখন আমাদের ছবি তোলার বিষয়বস্তু হয়ে পড়েছে। উত্তম দাও ছবি তুলছে, অপূর্ব। মানে আমরা লাল কাঁকড়া সত্যি দূর থেকে দেখেছি, আমি তো কখনো দেখিনি। একটা ভিডিও করি। রাতে আমাদের দিয়েছে চিকেন এবং ভাত রুটি, যেটা আমরা চেয়েছিলাম। বিকেলবেলায় বলেছিলাম যে আমাদের রুটি এবং চিকেন দেবে। ওরা আরেকটা অপশান দিয়েছিল চিলি চিকেন এবং ফ্রাইড রাইস, কিন্তু সেই অপশানে আমরা রাজি হইনি। আর কাল সকালে দিতে বললাম পুরি এবং কিছু তার সাথে একটা সবজি। পনিরের তরকারি না, পনিরের তরকারি তার সাথে একটা করে মিষ্টিও দিয়েছে। সবাই মনোযোগ সহকারে খাচ্ছে, দারুণ খাওয়াটা কিন্তু ভালোই, সুন্দর সুন্দর। তো এই দাদা হচ্ছে এই ছুটি রিসর্টের ওনার। তো উনি বললেন যদি এখানে আসতে হয় তাহলে চাউলখোলা নেমে 200 টাকা টোটো ভাড়াতে এখানে চলে আসা যাবে। আর যদি কাথি বা কন্টায় নামা হয় সেক্ষেত্রে টোটো বা অটো ভাড়া লাগবে হচ্ছে 400 টাকা। তাই বাসে যদি আসা হয় তাহলে চাউলখোলা নেওয়া হবে। চাউলখোলা থেকে অটো ওখানে স্ট্যান্ড আছে, ওখান থেকে এসে সরাসরি ছেড়ে দেবে 200 টাকা। আর যদি ট্রেনে আসে তাহলে তো কাথি নামা ছাড়া কোনো অপশান নেই, তখন 400 টাকা রিজার্ভ করে এখানে আসতে হবে। আর ওপরের রুমগুলো সম্বন্ধে আপনি কি বলছিলেন? উপরের রুমগুলো আমাদের প্রিমিয়াম রুম, সুপার ডিলাক্স। ওপরে বাথটব আছে, বাথটব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ওয়ার্ডরোব আছে, হাই কোয়ালিটির রুম আছে। হাই কোয়ালিটির রুম। ওগুলো প্রাইস কেমন? না না সেটা তো সিজন অনুযায়ী, মোটামুটি রেঞ্জটা বলুন। রেঞ্জ শুক্র শনি রবি 2500 টাকা, নর্মাল ডেটে 2000 টাকা, 2000 টাকা উইকেন্ডে ছাড়া। উইকেন্ডে ছাড়া, ঠিক আছে। তো মোটামুটি রুম রেন্টও 19-20 হতে পারে, সেটা আপনারা এসে কথা বলবেন। আর খাওয়া, হ্যাঁ যদি কি হয় প্যাকেজ হলে 100-200 টাকা কম হবে। প্যাকেজ হলে 100-200 টাকা কম হবে। তাহলে মোটামুটি আপনারা আসবেন, এসে জায়গাটার খাওয়া দাওয়া কিন্তু দারুণ, পরিবেশনা খুব ভালো। সকাল 7:30 বাজে, ভাবলাম ঘুম থেকে উঠেছি, সকালবেলা বিচটা একবার দেখবো না বা আপনাদের একবার দেখাবো না, সেটা কি আর হয়? তাই বেরিয়ে পড়লাম আবার বিচের দিকে যাওয়ার পথে এই কাশফুলগুলোর ছবি কালকে বিকেলে আমি একবার দেখেছিলাম বা একটা দুটো ছবিও তুলেছিলাম, কিন্তু আজকে আলোর মধ্যে শরৎকাল, কিছুদিন পরেই দুর্গাপুজো, আর 10 দিন বাকি আছে দুর্গাপুজোর। তো কাশফুলগুলো আলাদাভাবে আকর্ষণ করলো, তাই একটা ভিডিও শ্যুট করলাম, 2-4টে স্টিলও তুললাম। জায়গাটার নাম যে কারণে লাল কাঁকড়ার বিচ, সেই কাঁকড়া কিন্তু বিচে ভর্তি এবং তাদের গর্ত পুরো বিচের ধার ধরে তারা তৈরি করেছে। এবং তার কিছু নমুনা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, যত গর্ত দেখছেন এগুলো কিন্তু সব লাল কাঁকড়ার গর্ত। মানুষের আওয়াজ পেলে তারা ঢুকে যায়। দূরে হয়তো লাল কাঁকড়া ক্যামেরাতে স্পষ্ট হবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর লাল কাঁকড়া। এবং দূরে ওইখানে দেখুন লাল 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 লাল। ক্যামেরাতে বললাম অত ছোট বা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় এত ভালো ওই ক্লোজ ভিউ পাওয়া যায় না, তাই হয়তো দেখা যাবে না। কিন্তু জায়গাটার মধ্যে একটা ভার্জিন ব্যাপার এখনও আছে। এই বিচটাই কিন্তু একটু নোংরা আছে। দীঘা বিচে কি হয়, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি বা একটা সংস্থা আছে যারা বিচটার পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে থাকে। এখানে লোক আসে না, এখানকার লোকাল লোকেরা এখানে ট্যুরিস্ট শুরু করেছে, হোটেল হয়েছে। ধীরে ধীরে আশা করি এই বিচটাও পরিষ্কার হবে। তবে এগুলো ন্যাচারাল নোংরা, অর্থাৎ গাছের পাতা, গাছের গুঁড়ি এইসব আছে আর কি।
এত রোদ, 2-3 জন গেছে ভিডিও করতে, ছবি তুলতে, লাল কাঁকড়া দেখতে। আমি তো একটু আগে দেখে এসেছি, আর যাইনি। ওপরে একটা সেট আছে, সেটের তলায় বসে আছি, আর ওই উত্তম বাবু পাশে বসে আছে। হ্যাঁ, এখানকার সঙ্গে দীঘার বিচের অনেকটা মিল রয়েছে, তো সুতরাং আমরা একটা বলতে পারা যায় মিনি দীঘা এসছি। এখানে ভীষণ নিরিবিলি, পলিউশন নেই বলতেই চলে, পপুলেশন ডেনসিটি ভীষণ কম, সুতরাং আমরা খুব এনজয় করছি। যারা আসবে তারাই ভীষণ, যারা পছন্দ করে আর কি একটু একাকিত্বকে, ভীষণ খুশি হবে। জিৎ একটা লাল কাঁকড়া ধরেছে, গতকাল রাতে একটা ধরেছিল, আজকেও একটা ধরেছে। এই হচ্ছে অরিজিনাল জ্যান্ত লাল কাঁকড়া। চোখগুলো একেবারে এলিয়েনের মতো। ঘুরিও না, হাতটাকে ঠিক করে রাখো। চোখগুলো একেবারে এলিয়েনের মতো। এই হচ্ছে লাল, একটু ধরো তো। কিন্তু পুরোই লাল, পুরো লাল। কিন্তু এইটা দিয়ে কামড়ায় না? হ্যাঁ, এটা দিয়ে কামড়ায়। দিন একবার হাত দিন না এগুলো হয়তো তত জোর নেই। আমার মনে হচ্ছে অত জোর নেই। ছেড়ে দাও, বেশিক্ষণ রাখলে ভয় মরে যাবে। ভয় মরে যাবে। টেস্ট করি। গায়ের জোর নেই এদের। এদের গায়ে জোর কম। টানো টানো, ধরেছে? হ্যাঁ, ওই যে চেপে দিচ্ছে আর কি, কাটতে পারছে না। এগুলো গায়ে জোর নেই। আমাদের ওই সুন্দর এটাতে তো কিছুই নেই। এইবার ছেড়ে দাও, ছেড়ে দাও। একটা গর্তের কাছে দিয়ে দাও। এখন ভয় পেয়ে গেছে, যে কোনো গর্তে ঢুকে। ও নিজের রেজিস্টার গর্ত ছিল একটা। ফুলকো লুচি এই দিয়ে গেল ভাই, ফুলকো লুচি, ছোলার ডাল আর একটা করে ডিম সেদ্ধ। লুচি কিন্তু 4টে করে দিচ্ছিল, আমরা নিজেরাই 2টো করে বলেছি। একেবারে গরম গরম ভেজে দিল। তো আজকে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, ভালো না ছোলার ডালটা? ভালো, সবাই যখন ভালো বলছে নিশ্চয়ই ভালো। 5 স্টার রেটিং। ব্রেকফাস্টের পর নিজের হাতে কাটা ফল, আমি কাটিনি, জিৎ কেটেছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বিল টিল সব পেড করে দিলাম। আমাদের নিল 5500 টাকা 5 জনের, আগেও আমি বলেছি। তো আমরা এখান থেকে আশা করছি কোলাঘাটে গিয়ে লাঞ্চটা করে নেব, তারপরে বাড়ি ফিরে যাব। আবার সেই পুরনো লাইফে কিছুদিন থাকতে হবে। আবার যখন মনে হবে যে না এবার একটু বেরোলে ভালো হয়, আবার বেরিয়ে পড়বো, আপনাদের জন্য ভিডিও করব। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও যখন আমি ভবিষ্যতে দেব সেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।